ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখব হচ্ছে নানি নুনে নো। সো নানি নুনে নো কীভাবে লিখবো? না হচ্ছে নয়কারের না, না লিখবো এইভাবে। সেটা হচ্ছে একটু টান দিলাম, এইভাবে নিয়ে এই নিলাম না। নার পরে হচ্ছে নি, নি নি কীভাবে লিখবো? এই একটু টান দিলাম, এই দুটো টান, না পরে নি, নি না নি। তারপরে থাকে কি? নু। নুটা কীভাবে লিখবো একটু খেয়াল করি আমরা। এই নিলাম, এই নিলাম, এই নু। আবার দেখাই, এইভাবে নিয়ে এই ছাড়বো না, এই নু। ঠিক আছে, নু নানি নু। নু নূর পরে কি থাকে? নে। নে নে কীভাবে লিখবো? এটা টান দিলাম, তারপরে ইংরেজি জেডের মতো নিলাম, জেডের নিয়ে এইভাবে নিলাম নে। আবার দেখাই, শুধু টান দিলাম ইংরেজি জেডের মতন, তারপরে এই জায়গা দিয়ে এই নিলাম, মানে আড়ুবঙ্গা দয়ের মতন, বাংলা অনেকটা সিমিলার। তারপরে হচ্ছে নানি নুনে, তারপরে থাকে কি? নো। নো নোটা কীভাবে লিখবো? নো লিখবো আমরা সোজা একটা টান দেবো, জাস্ট নো। এটা বসে আংটার মতন, যে এই নো, নো। এরপরে থাকে কি? হা। হা, হা কীভাবে লিখবো? জাপানি ভাষায় সোজা একটা টান দিলাম, কি হা লিখছি, হা। হা কীভাবে লিখবো? সোজা একটা টান দিছি, তারপরে এইখান থেকে আরেকটা টান দিলাম, তারপরে এইটা টানলে হা। আবার লিখি, এই দিলাম, সোজা টান দিয়ে এই টান, হা। হার পরে কি থাকে? হি। হি, হি হচ্ছে ইংরেজি ইউ এর মতন, হি ইংরেজি ইউ এর মতন, হি। হা হি, হির পরে কি থাকে? হা হি ফু। ফু, ফু। ফুটা কীভাবে লিখবো? এই একটা বড়শির আংটার মতন, বড়শি, এই একটা টান, এই একটা টান, একটা টান। আবার দেখি, এই বড়শির মতন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা হচ্ছে কি? ফু। হা হি ফু। ফুয়ের পরে কি? এই হে। এটা কি? হে। এইভাবে, হেটা অনেক সহজ, এই হে। হা হি ফু হে, তারপর কি? হো। এই হোটা কিভাবে? হায়ের মতনই সিমিলার, এই হায়ের মতোই কি? হো। টান দিছি, এইভাবে নিলাম, তারপরে কি? হা লিখছি, জাস্ট উপরে একটা টান দেবো, তাহলে হো। সো হায় উপরে কোনো টান থাকে না, হই উপরে একটা টান থাকে, বাদ বাকি সব সিমিলার। এইটা টান দিলাম, এই নিলাম, এই হা লিখছি, হায়ের উপর উপরে একটা টান, হো। এরপরে থাকে হচ্ছে মা। মা কিভাবে লিখবো? ময়কারে মা। মাটা লিখবো হচ্ছে এইভাবে, এই সোজা নিলাম, এই একটা টান, এই একটা টান, মা। আবার দেখি, সোজা নিলাম, এই একটা টান, এই একটা টান, মা। তো মা, মায়ের পরে কি থাকে? মা মি। এই মি, মি কিভাবে লিখবো? এইভাবে মি, এইভাবে মি। ঠিক আছে, আর একটু সুন্দর করে লেখা যায়, এই উপরটার মতন, মি, মি। তো মা মি, মা পরে মি, পরে কি থাকে? মা মি মু, মু।
মুটা কিভাবে লিখবো? এই টানটা দিয়া এইভাবে মু, এই দেখি এইভাবে সোজা নিয়া এইভাবে মু, আবার সোজা নিয়া এইভাবে কি মু। সো মামি মু। এরপরে কি মে। মে কিভাবে লিখতে হয়? এটা হচ্ছে নো এর মতন। নো লিখছি না আমরা, নানি নুনে নো, এই নো এর মতো লিখবো নো, শুধু এইখান থেকে একটা টান মে, এইভাবে নিব এই মে মে, মামি মু মে। এরপরে কি মো। মো কিভাবে লিখবো একটু খেয়াল করি। শি লিখছি না আমরা, শি শাসি সুসে, শাসি শাসি সুসে শো, এই শিটা লিখবো তার শুধু উপরে দুইটা টান মো। আবার দেখি মো, এই মো। সো মামি মুমে মো। এরপরে থাকে কি? এরপরে হচ্ছে রা। রা, রা কিভাবে লিখবো? ইংরেজির মতো, ইংরেজি পাঁচের মতো রা, ইংরেজির পাঁচের মতো রা। রার পরে কি রি, এই রি। রি কিভাবে লিখলাম? এই টান দিলাম, পরে এই রি, এই একটা টান দিচ্ছি, এরপরে এইটা এভাবে রি রি। সো রা রি। এরপরে হচ্ছে রু। রু, রুটা কিভাবে লিখবো? সেম এই রায়ের মতনই, এই রায়ের মতনই কিন্তু একটু ডিফারেন্স। রু, এই ইংরেজির পাঁচের মতন রু। এভাবে নিয়ে এইভাবে এই দিব টান, এই রু। সো রা রি রু, রা রি রু। রু এর পরে কি? রে। রে কিভাবে লিখবো একটু খেয়াল করি। টান দিলাম, পরে এই রে, আবার দেখাই টান দিচ্ছি, এই রে, এই টান দিলাম, এই জেডের মতো নিয়ে পরে এই রে। সো রা রি রু রে। এই রেটা একটু সুন্দরভাবে লেখা যায়। জেডের মতন রে। এটা কি বাংলা দয়ের মতন, বারবঙ্গ দ লেখি না, এই রকমের। সো রারি রু রে। এরপর থাকে কি রো। রো, রোটাও সেম এই একই রকম রু এর মতন, বাট শুধু রু এর এইটা থাকবে না, এই যে শেষে একটা গোল টান দিছি, এটা দেব না, এটা এই নিয়ে এই ছেড়ে দেব রো, এই নিব এই রো, রো রো। সো রারি রু রে রো। এরপরে থাকে কি? এরপরে থাকে হচ্ছে ইয়া ইউ ইও। আর এই তিনটা কি যুক্ত বর্ণ। এখন যেই জিনিসগুলো দেখবো, যেই তিনটা দেখবো, এটা হচ্ছে ইয়া, ই আ, ইয়া। ইয়া কিভাবে লিখবো? একটা টান দিলাম, একটা টান দিলাম, পর উপর দিকে টান, একটা টান দিছি, এইভাবে নিয়ে উপরে একটা টান, ইয়া। ইয়ার পর কি থাকে? ইউ, ই উ অন্তস্থ করে। এই ইয়ার টান কিন্তু সোজা, ইয়া। ইউ টান কিন্তু নিচে, ইউ, ইয়া সোজা টান দিছি, ইউ নিচে টান দিছি। সো ইউ কিভাবে লিখবো? এই নিয়ে এই ইউ, এইভাবে টান দিলাম, এর একটা ধরে এই জায়গায় নিয়ে আসলাম, তারপর উপর থেকে একটা টান, ইউ। সো ইয়া ইউ। এরপর থাকে কি? ইও, ই অন্ত্যেষ্ট করে ও, ই ও। সো ইও টানটা কি আবার উপরে। সো ইয়া ইউ ই ও।
ঠিক আছে। সো ইও কীভাবে লিখবো, ইওটা খুবই সহজ, এইভাবে নিলাম এই, তারপর এই জায়গায় এটা রাখ, এইভাবে নিলাম এইটা, তারপর এই ইও। সো ইয়া ইউ ইউ এই দুইটা কি যুক্ত বর্ণ, এটা কি যুক্ত বর্ণ, ঠিক আছে। জাপানি ভাষায় শুধুমাত্র ইয়া ইউ ইও এই তিনটে দ্বারা কি শুধুমাত্র যুক্ত বর্ণ। এরপরে কি, এরপরে হচ্ছে ওয়া, এই ওয়া, ওয়া, ওয়াটা কীভাবে লিখবো, এই টান দিলাম, এই নিলাম ওয়া, ওয়া, এই টান দিলাম জেডের মতন ওয়া, ঠিক আছে। ওয়া, ওয়ার পরে কি ও, এই ওটা হচ্ছে যে চি লেখছি না আমরা, চি, চি, সরি আবার লেখি চি, এই চি শুধু উপর দিয়ে একটা টান, তের মতন তে, এটা হচ্ছে তে আর এটা হচ্ছে চি। সো চি লিখলাম, তারপরে এইখান থেকে একটা টান দিলাম, এটা হচ্ছে কি ও, চি লিখছি তারপরে এইখান থেকে একটা টান ও, তাহলে এটা কি ও, ও, ওয়া ও, পরে কি উন, উন অথবা ন, যেটা শুধু ন, এটা কীভাবে লিখবো, এইভাবে। সো ওয়া ও উন। সো এই ছিল আমাদের হিরাগানা 46টা। তো সবাই আশা করি ঠিকঠাক মতো লিখতে পারবেন। আর হিরাগানা শেষ হইলে আমি আপনাদেরকে ক্লাস টেস্টে জিজ্ঞেস করব হিরাগানা কে কতটুক পারছেন, তারপর আমরা কাতাকানা শুরু করব, এরপর আমরা ভোকাবুলারি ভোকাবুলারি বই পড়বো 1 থেকে 10 লেসন পর্যন্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনি পারবেন। আমি বিশ্বাস করি যে কেউই মানে এমন কেউই নাই যে পারবে না, পৃথিবীতে সবাই পারবে, কম বেশি চেষ্টা করলে মানুষ সবই সম্ভব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা রাখি প্রতিদিন আপনারা ক্লাসে জয়েন হবেন। আল্লাহ হাফেজ, মাতা আস্তা।